হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আবারও কিছু নিউ জিকে নিয়ে এসেছি, স্ট্যাটিক জিকে, যেটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইন্ডিয়ার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, তো এখানে ইউনেস্কো কী করে বিভিন্ন রকম যে সমস্ত পুরাতন শিল্পকলা রয়েছে বা পুরাতন স্থাপত্য রয়েছে সেগুলোকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করে। তো ভারতেও অনেক স্থাপত্য রয়েছে, অনেক কলা রয়েছে, যেগুলোকে অনেক জায়গা রয়েছে যেটা অনেক পুরাতন। ঠিক আছে, সেগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো চলো জেনে নিই যে কোন কোন জায়গা রয়েছে এবং সেটা কোন রাজ্যে অবস্থিত এবং কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। ঠিক আছে, সেগুলো ডিটেল। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আসে আর কি, এই স্ট্র্যাটেজিক জিকে হিসেবে। তো চলুন জেনে নিই একের পর এক। ইলোরা গুহা। ঠিক আছে, ইলোরা গুহা প্রথম দেখি মহারাষ্ট্রে। ইলোরা গুহা হচ্ছে মহারাষ্ট্রে 1983 সালে। ঠিক আছে, এটাকে ইনক্লুড করা হয়ে থাকে। অজন্তা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, যেটা 1983 সালে ইনক্লুড করা হয়। আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশ 1983 সালে ইনক্লুড করা হয়। তাজমহল উত্তরপ্রদেশ 1983 সালে ইনক্লুড করা হয়। কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যাতে, যেটা 1984 সালে ইনক্লুড করা হয়, 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে নিয়ে আসা হয়। মহাবালিপুরমের মনুমেন্ট গ্রুপ, ঠিক আছে, তামিলনাড়ু। ঠিক আছে, আচ্ছা। কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থান 1985। মানস বন্যপ্রাণী অভয়ারণ্য আসাম 1985। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসাম 1985। ঠিক আছে, এবার চলো দেখে নিই পরেরটা। আমি অনেকগুলো নিয়ে এসেছি, প্রায় অ্যাবাভ 50-র উপর হবে আর কি, 50টার বেশি। তো মানস বন্যপ্রাণী এটা বললাম, অভয়ারণ্য। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসাম 1985। পুরাতন গয়ার গির্জা এবং মঠ গয়া 1986। মুঘল শহর ফতেপুর সিক্রি এবং উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, মুঘল শহর ফতেপুর সিক্রি, এটা উত্তরপ্রদেশে অবস্থিত, 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করা হয়। খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত, 1986 সালে। এই খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত, এটা কিন্তু কোয়েশ্চেন এসেছে আর কি কম্পিটিটিভ পরীক্ষায়। তো এগুলোকে কিন্তু ডিটেল জানবে আর কি, আমি এই বিষয়টাকেই কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি এই আমার চ্যানেলের মাধ্যমে। যেগুলো স্ট্যাটিক জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকেগুলোকেই আমি তুলে ধরার চেষ্টা করছি, কন্টেন্টগুলোকে। তো অবশ্যই পাশে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এবং শেয়ার করতে একদমই ভুলবে না। তো খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত, 1986 সালে। হ্যাম্পি গ্রুপ অফ মনুমেন্টস কর্ণাটক 1986 সালে। এলিফ্যান্ট গুহা মহারাষ্ট্র 1987 সালে। ঠিক আছে বন্ধুগণ, পরেরটা জেনে নিই। 14 পর্যন্ত হলো, 15টা কী আছে? হ্যাঁ, পাট্টডাকল মেমোরিয়াল গ্রুপ কর্ণাটক 1987। বৃহদেশ্বর মন্দির খাঞ্জাভুর তামিলনাড়ু 1987। ঠিক আছে, বৃহদেশ্বর মন্দির, ঠিক আছে, এটা তামিলনাড়ু 1987 সাল। সুন্দরবন জাতীয় উদ্যান পি বেঙ্গল। নন্দাদেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। ঠিক আছে, নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। আমি জাতীয় উদ্যানগুলোকে নিয়ে আসবো, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলোকেও নিয়ে আসবো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। উত্তরাখণ্ড 1988 সালে। সাচির বৌদ্ধ স্মারক, ঠিক আছে, সাচির বৌদ্ধ স্মারক মধ্যপ্রদেশ 1979 খ্রিস্টাব্দে। আচ্ছা, হুমায়ুনের সমাধি দিল্লিতে, ঠিক আছে, 1993। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পশ্চিমবঙ্গ 1999 সালে। মহাবোধি মন্দির গয়া কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত, এবং গয়াটা কোথায় অবস্থিত? বিহারে। ঠিক আছে, 2002 সালে। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, 2003 সালে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করা হয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ছত্রপতি শিবাজি টার্মিনাল মহারাষ্ট্র 2004 সালে ইনক্লুড করা হয়। ঠিক আছে, পরেরটা জেনে নিই এরপর। আচ্ছা, এরাবতেশ্বর মন্দির তামিলনাড়ু 2004 সালে। গঙ্গাইকোড়া চোলাপুরম মন্দির তামিলনাড়ু 2004 সালে। নীলগিরি মাউন্টেন রেলওয়ে তামিলনাড়ু 2005 সালে। ফুলের উপত্যকা জাতীয় উদ্যান উত্তরাখণ্ড
ঠিক আছে। দিল্লি লাল কেল্লা, আচ্ছা দিল্লি লাল কেল্লা, দিল্লি 2007 সালে। কালকা শিমলা রেলওয়ে হিমাচল প্রদেশ 2008। শিমলাপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত এবং এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুড করা হয় 2009 সালে। নকরেক অভয়ারণ্য মেঘালয় 2009 সালে। ভিতরকণিকা পার্ক উড়িষ্যা 2010 সালে। ঠিক আছে। জয়পুরের যন্তর মন্তর রাজস্থান 2010 সালে। পশ্চিমঘাট 2012 সালে, পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে। আমের ফোর্ট কোথায়? রাজস্থান। রাজস্থান 2013 সালে। আচ্ছা পরেরটা দেখে নিই। এটা হচ্ছে রণথম্বর দুর্গ রাজস্থান 2013 সালে। কুম্ভলগড় দুর্গ রাজস্থান 2013 সালে। সোনার দুর্গ রাজস্থান 2013 সালে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ক্ষেত্রে নয়, এটাও কোয়েশ্চেন আসতে পারে যে কুম্ভলগড় দুর্গ কোথায় অবস্থিত? রাজস্থানে। ঠিক আছে। সোনার দুর্গ কোথায় অবস্থিত? রাজস্থানে। তো চিত্তরগড় দুর্গ কোথায় অবস্থিত? রাজস্থানে। গ্যাগরন ফোর্ট কোথায় অবস্থিত? রাজস্থানে। রানিকা ভাব এটার নামই বটে গুজরাট, এটা গুজরাটেও। ঠিক আছে। তো পরেরটা জেনে নিই। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ 2014। নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক স্থান। ঠিক আছে। নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক স্থান বিহার, যেটা 2016 সালে ইনক্লুড করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। আর ঐতিহাসিক শহর আহমেদাবাদ গুজরাট 2017 সালে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুড করা হয়। মুম্বাইয়ের ভিক্টোরিয়ান গথিক মহারাষ্ট্রের অবস্থিত। মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত, যেটা 2018 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুড করা হয়। তো এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের। তো আরও কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুড করা হয়েছে, সেগুলো পরে আমি নিয়ে আসবো বিষয়টা। তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। শেয়ার করবে, কমেন্ট করবে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।